দীর্ঘদিন পর জলপাইগুড়ির মালবাজার মহকুমার বাগরাকোটে রেললাইনের পাশে দেখা মিলল এক ঝাঁক হিমালয়ান শকুনের। পাহাড়ের বরফ ঢাকা পরিবেশে খাদ্যাভাবে এরা নেমে এসেছে সমতলে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। রেললাইনের পাশে একটি মৃত গবাদি পশুর দেহকে ঘিরে চলছিল শকুনদের ভুরিভোজ। এই বিরল দৃশ্য দেখতে স্থানীয় বাসিন্দারা ভিড় করলেও কেউ তাদের বিরক্ত করেনি, যা স্বস্তি দিয়েছে বন দপ্তর এবং পরিবেশবিদদের। বার্ডস ওয়াচার্স সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য বিশ্বপ্রিয় রাউত জানান, এই শকুনগুলোর প্রজাতি হিমালয়ান গ্রিফন, যা ভারতবর্ষে দেখা পাওয়া 9 প্রজাতির শকুনদের মধ্যে অন্যতম। সাধারণত এরা হিমালয়ের উচ্চ অঞ্চলে থাকে, কিন্তু শীতকালে বরফে ঢাকা পাহাড়ে খাদ্যাভাব দেখা দিলে সমতলে নেমে আসে আহারের সন্ধানে। বিলুপ্ত প্রায় এই প্রজাতির শকুনের ঝাঁক বেঁধে সমতলে আগমনে পরিবেশ প্রেমীদের মধ্যে যেমন উৎসাহের সঞ্চার হয়েছে, তেমনি বন দপ্তরও সতর্ক রয়েছে যাতে এদের জীবনযাত্রায় কোনো ব্যাঘাত না ঘটে। ভিডিও ক্লিপটি দেখেছি। ভিডিও ক্লিপটিতে যেই শকুনগুলোকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমরা যেটাকে হিমালয়ান গ্রিফন বলি, হিমালয়ান গ্রিফন বা হিমালয়ান গ্রিফন ভালচার। আমাদের ভারতবর্ষের 9টি প্রজাতির শকুন পাওয়া যায়। তাদের মধ্যে প্রায় সবকটা প্রজাতিরই শকুনের সংখ্যা যত দিন যাচ্ছে কমে আসছে। তাদের মধ্যে হিমালয়ান ভালচারের সংখ্যার অবস্থাটা রিলেটিভলি বেটার। এই হিমালয়ান ভালচার আমাদের যে এটা তো হচ্ছে আমাদের হিমালয়ের পাদদেশের সমতল তরাই বা ডুয়ার্স অঞ্চল। এই হিমালয়ান গ্রিফনগুলো ব্রিড করে হচ্ছে আমাদের হিমালয়াসে সাধারণত মিড টু হাই অল্টিটিউডের রেঞ্জে এটা ব্রিড করে। এবং শীতকালে সাধারণত দেখা গেছে যে এরা পাহাড়ের থেকে একটু সমতলের দিকে এদের একটা মুভমেন্ট থাকে। হয়তো শীতকালে বরফ পড়া বা অন্যান্য কোনো ঘটনার জন্য তাদের খাওয়ার প্রক্রিয়া করতে অসুবিধা হয়, সেই জন্য হয়তো সমতলের দিকে এদের নেমে আসতে সাধারণত দেখা যায় না। এই যে আপনার এরা ডুয়ার্সে এখন এসে এরা আবার আপনার কথা